প্রথমে আমরা দেখিনি তারা কোন কোন আয়াতগুলোর মাধ্যমে এটা প্রমাণ করতে চায় যে কোরআন পৃথিবীকে সমতল বলেছে। প্রথমে আমরা সেই আয়াতগুলোর রেফারেন্স দেখিনি। প্রথমে এটা উল্লেখ আছে সূরা হিজর সূরা নম্বর 15 আয়াত নম্বর 19। এরপর উল্লেখ আছে সূরা তহা সূরা নম্বর 20 আয়াত নম্বর 53। এরপর আছে সূরা জুখরুফ সূরা নম্বর 43 আয়াত নম্বর 10। এরপর আছে সূরা কাফ সূরা নম্বর 50 আয়াত নম্বর 7। এরপর আছে সূরা জারিয়াত সূরা নম্বর 51 আয়াত নম্বর 48। এরপর আছে সূরা নূহ সূরা নম্বর 71 আয়াত নম্বর 19। এরপর আছে সূরা নাজিয়াত সূরা নম্বর 79 আয়াত নম্বর 30। এরপর আছে সূরা গাশিয়া সূরা নম্বর 88 আয়াত নম্বর 20। তো এই কয়েকটি আয়াত দ্বারা তারা প্রমাণ করতে চায় যে প্রযুক্তি দিয়ে তারা প্রমাণ করতে চায় যে কোরআন পৃথিবীকে সমতল বলেছে। আসলে এই আয়াতগুলোতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি পৃথিবীকে করেছি বিস্তৃত, আমি ভূমিকে করেছি বিছানা স্বরূপ। ভূমিকে বেড, বিছানা বা কার্পেট ইত্যাদি ব্যবহার করেছেন শব্দ। ভূমিকে করেছি আরামদায়ক, বিছানা স্বরূপ, ভূমিকে বিস্তৃত করেছি। আর নাস্তিকদের কুযুক্তি হচ্ছে, যেহেতু পৃথিবীকে বিছানার সাথে কার্পেটের সাথে তুলনা করা হয়েছে, সুতরাং কোরআন পৃথিবীকে সমতল বলেছে। এটা তাদের হাস্যকর যুক্তি। আর এই যুক্তিটা এটা একটা কুযুক্তি, এবং এটা কেন হাস্যকর আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন, ইনশাল্লাহ পেয়ে যাবেন। সম্পূর্ণ ভিডিওটা আমি মোট 5টি পয়েন্ট নিয়ে কথা বলবো, 5টি পয়েন্ট। প্রতিটা পয়েন্টে আমি একটি করে যুক্তি খণ্ডন করবো তাদের, সেজন্য ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। পয়েন্ট নাম্বার 1, প্রথমে আমরা একটি সহজ আর্গুমেন্ট নিয়ে চিন্তা করি। আমরা কোনো মানুষের চেহারার প্রশংসা করে যখন বলি যে তোমার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো, বা কোনো ছোটো বাচ্চাকে যখন আমরা বলি চাঁদ মুখ বা তার মুখটি চাঁদের মতো উজ্জ্বল, এভাবে আমরা তার চেহারার প্রশংসা করে থাকি। তো এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি যে বললাম যে তোমার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো, তো আমি কি এটা দ্বারা বুঝিয়েছি যে তার চেহারাটা পূর্ণিমার চাঁদের মতো গোল? আমি কি এটা বুঝিয়েছি? আমি কিন্তু এটা বুঝাইনি। আমি কি বলেছি যে তোমার চেহারার আকৃতিটা হচ্ছে চাঁদের মতো গোল? এটা কিন্তু আমি বলিনি। আমি বলেছি যে তোমার চেহারাটা চাঁদের মতো উজ্জ্বল, চাঁদের মতো আলোকিত, চাঁদের মতো সুন্দর ইত্যাদি। কিন্তু এই পূর্ণিমার চাঁদের মতো বলতে গিয়ে আমি কখনোই এটা বুঝাইনি যে তোমার চেহারাটা হচ্ছে চাঁদের মতো গোলাকার। এটা কিন্তু আমি বুঝাইনি। তাই কার্পেট বা বিছানা এর সাথে তুলনা করলেই যে সমতল হতে হবে, বিষয়টা কিন্তু এমন না। এরকম যুক্তি যে যেহেতু এটা বিছানা সেহেতু এটা সমতল, এরকম যুক্তিটা হচ্ছে একদম হাস্যকর এবং কুযুক্তি ছাড়া আর কিছুই নয়। 2 নম্বর পয়েন্ট, বিছানা বা কার্পেট এর সংজ্ঞাটা আসলে কি? আমাদের আগে বুঝতে হবে কার্পেট জিনিসটা আসলে কি। বিছানা বা কার্পেট হচ্ছে এমন একটি জিনিস যেখানে আমরা আরাম করতে পারি, বিশ্রাম নিতে পারি, যেটার উপর আমরা আরাম অনুভব করি, আমরা আরাম ফিল করি যার উপরে, সেটা হচ্ছে বিছানা বা কার্পেট। এবার চলুন আমাদের পৃথিবীকে নিয়ে একটু গবেষণা করা যাক। পৃথিবীর পোস্টমর্টম করবো আমরা এখন পৃথিবীকে আমরা এখন এভাবে কেটে ভাগ করব। তারপর আমরা দেখব যে পৃথিবীর ভিতরে কী কী আছে। চলুন আমরা এই বিষয়টা একবার দেখি। আমরা জানি পৃথিবীর মধ্যে অনেকগুলো লেয়ার আছে। পৃথিবীর সবচেয়ে উপরে উপরের লেয়ার যেখানে আমরা বসবাস করি, সেই লেয়ারটাকে বলা হয় ক্রাস্ট। আর এই ক্রাস্ট হচ্ছে সবচেয়ে পাতলা আস্তরণ। ক্রাস্টের পুরুত্ব মাত্র 30 কিলোমিটার, অর্থাৎ উপর থেকে যদি 30 কিলোমিটার নিচে, অর্থাৎ মাটি থেকে যদি 30 কিলোমিটার নিচে আপনি খনন করেন, তাহলে ক্রাস্ট লেয়ারটা আর পাবেন না। অর্থাৎ আমরা যেখানে দাঁড়িয়ে আছি, যেখান থেকে দাঁড়িয়ে আমি কথা বলছি, যেখানে বসে কথা বলছি, যেখানে আমরা বসবাস করি, এটা হচ্ছে ক্রাস্ট। আমরা ক্রাস্টের উপরে থাকি। আর এই ক্রাস্ট লেয়ারটাই হচ্ছে আমাদের বসবাসের জন্য সবচেয়ে উপযোগী। কারণ এই ক্রাস্টের পরে যে লেয়ারটি রয়েছে, সেই লেয়ারটি হচ্ছে ম্যান্টল, এবং এই ম্যান্টল হচ্ছে 2900 কিলোমিটার পুরু। আর এটি বসবাসের জন্য ভয়াবহভাবে অনুপযোগী। যদি উইকিপিডিয়াতে দেখেন যে ম্যান্টল সম্পর্কে কী বলা আছে, এখানে বলা হয়েছে, ইন দ্য ম্যান্টল টেম্পারেচার্স রেঞ্জেস বিটুইন 500 to 900 ডিগ্রি সেন্টিগ্রেড। অর্থাৎ ম্যান্টলের নিচে যে তাপমাত্রা রয়েছে, সে তাপমাত্রার রেঞ্জ হচ্ছে 500 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা 50-60 ডিগ্রি সেন্টিগ্রেড সহ্য করতে পারি না, আর সেখানে 500 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড তো এটা অসম্ভব ব্যাপার। আর এই ক্রাস্ট পৃথিবীর মোট আয়তনের হচ্ছে মাত্র 1%। সবচেয়ে পাতলা আস্তরণ হচ্ছে ক্রাস্ট এবং মোট আয়তনের 1%। আর ম্যান্টল এটা তো বসবাসের অনুপযোগী, কারণ 500 থেকে 900 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সহ্য করার ক্ষমতা আমাদের নাই। তাই এখানে বিছানা বা কার্পেট শব্দটিই হচ্ছে সবচেয়ে উপযোগী শব্দ। কারণ ভূপৃষ্ঠ বা ক্রাস্ট সবচেয়ে পাতলা লেয়ার, পাতলা আস্তরণ, এবং বিছানা বা কার্পেটও অনেক পাতলা হয়ে থাকে। তাই বিছানা যেমন আমাদের জন্য আরামদায়ক, ঠিক তেমনই ক্রাস্ট বা উপরের লেয়ার যেটা ক্রাস্ট লেয়ার, এই লেয়ারটা আমাদের বসবাসের জন্য আরামদায়ক এবং উপযোগী। আর ক্রাস্টের নিচে যে রয়েছে ম্যান্টল, এবং তার নিচে আরও ভয়াবহ গরম, সেখানে বসবাস করা অসম্ভব, অনুপযোগী বসবাসের। এবার যদি আমরা একটা বিষয় দেখি যে এই ক্রাস্ট যে কতটা উপযোগী, আরামদায়ক, বিছানা যে কতটা আরামদায়ক, এবং আল্লাহ যে পৃথিবীকে বিছানা বিছিয়ে আরামদায়ক করেছেন, সেই বিষয়টা খুব সুন্দরভাবে কোরআনে উল্লেখ করা আছে। দেখুন,